হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠে গেছি, আর ঘুম থেকে উঠেই কিন্তু চলে এসেছি মাঠের ধারে আমাদের এই ব্যালকানিটায়। আর এই ব্যালকানিটায় এসে দেখছি যে পাল দাদু কিন্তু ঠাকুর তৈরি করছে, আর ঠাকুরগুলো কিন্তু অলমোস্ট তৈরি, কারণ রিষড়াতে কিন্তু কালকে থেকে পুজো স্টার্ট। আজকে হচ্ছে রিষড়াতে পঞ্চমী, আর আজকে হচ্ছে চন্দননগরে অষ্টমী। তো এই যে ঠাকুরগুলো দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু তৈরি করছে। আর এই বছর কিন্তু পাল দাদু অনেক বড় বড় কিন্তু জগদ্ধাত্রী ঠাকুরের অর্ডার পেয়েছে। ওই যে সামনের ঠাকুরটা দেখতে পাচ্ছ, সামনের ঠাকুরটা কিন্তু অনেকটাই বড়। আর এই ঠাকুরটা কিন্তু পুরো সাজানোর পর দারুণ লাগছিল দেখতে, আর ভীষণ ভালো লাগছিল। আর তোমরা প্লিজ আমার গলাটা একটু অ্যাভয়েড করো, কারণ আমার প্রচণ্ড সর্দি লেগেছে। এই কটা দিন খুব ঠাকুর দেখেছি রাত করে, তার জন্য। আর এই যে এখন আমি রেডি হতে বসেছি, আর ঝটপট করে এখন রেডি হয়ে নিই। হ্যাঁ, চুলটা আজকে একটু স্ট্রেট করেছি, রিয়া করে দিয়েছে। ও আমারটা করে দিয়েছে, আমি ওরটা করে দিয়েছি। আর আজকে আমাকে চুলটাও কিন্তু রিয়াও বেঁধে দিয়েছে। তো চলো এখন চলে এসেছি রিষড়া স্টেশনে। কোথায় যাব? যে গেছি হচ্ছে আমরা চন্দননগরে ঠাকুর দেখতে। আজকে যেহেতু চন্দননগরে অষ্টমী, তাই কিন্তু প্রচুর ভিড়। আর আমরা মানকুণ্ডুতে নেমে গেছি। ট্রেনের মধ্যে যা যুদ্ধ করে এসছি সে আর বলার কোনো ভাষাই রাখে না, জানো তো। এক প্রকার তো ঝগড়াই লেগে গিয়েছিল রিয়ার সাথে, শাশুড়ি মায়ের সাথে, আর আমার বরের সাথে। তো প্রচণ্ডই আর কি ভিড় ছিল। আর এখন নেমে মানকুণ্ডুতে নেমে গেছি, আর নেমেই কিন্তু এত সুন্দর একটা লাইটিং দেখে নিয়েছি। আর আমার জানো তো চন্দননগরে এই প্রথম বছর মানে ঠাকুর দেখা। আমি বিয়ের আগেও কোনোদিনও যাইনি, আর বিয়ের পর আমি এই প্রথম গেলাম, মানে আমার জীবনে এই প্রথম আমি চন্দননগরে ঠাকুর দেখতে গেলাম। অনেক রিকোয়েস্ট করেছিলাম, তো তাই নিয়ে গেছে। আসলে ওর যেহেতু পায়ে অপারেশন হয়েছিল, সেই যে তোমাদেরকে বলেছিলাম একটা ভিডিওতে আগের বছর, যে ওর পায়ে আগের বছর দুর্গাপুজোর ঠাকুর দেখতে গিয়ে হাড় ভেঙে গিয়েছিল। তাই ও তো খুব একটা হাঁটতেই চাইছিল না, মানে ও হাঁটাটা ওর জন্য খুবই প্রবলেমের, কারণ ওর পাটা ফুলে যায় খুব বেশি হাঁটলে। আর ঠাকুর দেখতে গেলে এখানে তো বাইক একদমই অ্যালাউ না, জানোই তো। বাইক একদম পুরো নো এন্ট্রি করে দিয়েছে। তার জন্য কিন্তু আমরা সবাই হেঁটে গিয়েছিলাম, আর ওকে তার জন্য অনেকবারই রিকোয়েস্ট করতে হয়েছিল, কিন্তু আমাদের সবার রিকোয়েস্ট রেখেছে। আর আমাদের সাথে আজকে এসছেও, আমাদেরকে নিয়েও এসছে। তো চলো এখন এই প্যান্ডেলটা দেখে নিই। আমি কিন্তু জানি না ঠিক, আমি প্রপার বলতে পারবো না কোথায় কোন ঠাকুর হয়েছে, কারণ হচ্ছে আমি এখানে কিছুই চিনি না, আমি কিন্তু নতুন। কিন্তু এখানের প্যান্ডেলগুলো কিন্তু খুব ভালো হয়েছে, আর ঠাকুরগুলো প্রতিমাগুলোর তো কোনো কথা নেই, দুর্ধর্ষ কিন্তু দেখতে হয়েছে। তো প্রথম আমরা যে প্যান্ডেলটা দেখলাম সেটা হচ্ছে এই প্যান্ডেলটা। এটা কিন্তু ভীষণ ভালো করেছে। কি থিমের উপর করেছিল আমার ঠিক এখন মনে নেই, তো তখন আর কি তোমরা দেখো, ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবে। আর যারা যারা চন্দননগরে এই প্যান্ডেলটা দেখেছো তারা তো জানোই যে চন্দননগরে এই প্যান্ডেলটা কতটা সুন্দর হয়েছে। আর প্রতিমাগুলো কিন্তু দারুণ বড় বড় ছিল, প্রচুর বড় বড় ছিল। আমি তো প্রথম এত বড় বড় ঠাকুর দেখছি চন্দননগরে। আমাদের রিষড়াতে খুব একটা এত বড় বড় ঠাকুর করে না। আমাদের রিষড়াতেও কিন্তু চন্দননগরের মতনই কিন্তু জগদ্ধাত্রী পুজো ফেমাস, কিন্তু চন্দননগরের মতো এত বড় বড় ঠাকুর আমাদের এখানে হয় না। আমাদের এখানে নর্মালি ঠাকুর হয়, আর প্যান্ডেলগুলো কিন্তু খুব সুন্দর হয়। তো আমরা নেক্সট এখন যেখানে চলে এসেছি সেখানে হচ্ছে এই যে এই প্যান্ডেলটা। আর এই প্যান্ডেলটা করেছে হচ্ছে গাড়ি, সাইকেল, মানে সমস্ত আর কি জিনিসপত্রগুলো দিয়ে, মানে গাড়ির যার যা আর কি জিনিসপত্র গাড়িতে থাকে সেই সমস্ত জিনিসপত্র দিয়ে, সাইকেলের যেমন ওই চাকা, এই সমস্ত সব কিছু দিয়েই কিন্তু এই প্যান্ডেলটা করেছে। আর প্যান্ডেলটা কিন্তু ভীষণ ভালো হয়েছে দেখতে। চলো এবার এই প্যান্ডেলের প্রতিমাটাকেও তোমাদের সাথে শেয়ার করে নিই। আর এই যে দেখো, আজকে কিন্তু আমি আর আমার বর কিন্তু একদম ম্যাচিং হয়ে গেছি। আর এখন ভিড় ঠেলে ঠেলে যাচ্ছি কিন্তু দুজনে মিলে ঠাকুর দেখতে। আর আজকে এই যে দেখো, এই প্যান্ডেলের হচ্ছে এই প্রতিমাটা এত বড় বড়, ছোট ছোট মানুষগুলো মনে হচ্ছে সবাই গুড়ি গুড়ি একদম, এত বড় বড় এখানে ঠাকুর। আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর একটা জিনিস জানো তো, এখানে আমি একটা জিনিস খেয়াল করেছি, চন্দননগরে প্রত্যেকটা প্রতিমাই কিন্তু সাদা, কোনো অন্য রঙের কিন্তু শাড়ি প্রতিমাকে পরায় না। আমি যে কটা ঠাকুর দেখেছি বেশিরভাগ সব কটা ঠাকুরই কিন্তু সাদা। তো চলো এবার আমরা অন্য একটা প্যান্ডেলে চলে এসেছি কথা বলতে বলতে। আর এই প্যান্ডেলটা করেছিল যতদূর সম্ভব পাটকাঠি এইসব দিয়ে, আর খুবই সুন্দর করেছিল। চন্দননগরে প্রত্যেকটা প্যান্ডেলই কিন্তু একের পর এক দারুণ দারুণ প্যান্ডেল করেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর যারা যারা তোমরা চন্দননগরে গিয়েছিলে তাদের তাদের নিশ্চয়ই ভীষণ ভালো লেগেছে। আমার তো খুবই ভালো লেগেছে। এই যে দেখো
কি সুন্দর এখানে প্যান্ডেলটা করেছে। আর এই যে মাঝখানে এটা কিন্তু দেখতে দারুণ ভালো লাগছিল। ভিড়ের মধ্যে ঠেলাঠেলির গুঁতো খেয়ে যতটুকু পেরেছি তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি। তোমরা দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদেরকে অনেকবারই বললাম। আর প্যান্ডেলটাও কিন্তু এখানে খুবই সুন্দর করেছে। তো চলো এরপর এই প্রতিমাটা দেখিয়ে নিই। আর আজকে যেহেতু অষ্টমী ছিল, তো প্রচুর ভিড় ছিল চন্দননগরে, প্রচুর, মানে দাঁড়ানোর জায়গা ছিল না। মানে 1 সেকেন্ডের জন্য কিন্তু কোনো মণ্ডপে দাঁড়াতে দিচ্ছে না। ফটো তোলা তো দূরের কথা, ঠিকমতো ভিডিও করতে পারছি না, দেখতেই পাচ্ছ পা রাখার কিন্তু একদম জায়গা নেই। তো প্রতিমাটাও ঠিক করে কিন্তু ভিডিওটা করতে পারিনি, এত পিছন থেকে লোকজন ঠেলাঠেলি করছিল। আর এই যে দেখো এত সুন্দর প্রতিমাটা দেখে কিন্তু একদম চোখ দুটো পুরো জুড়িয়ে যায় বলো। আর প্রতিমার থেকেও সব থেকে মানে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই ঠাকুরের মুকুটগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর করেছে। আর আমাদের রিসরাতে দেখলাম, রিসরাতে কিন্তু একটা কি দুটো জায়গায় কিন্তু এরকম বড় বড় ঠাকুর দেখেছি। খুব একটা বেশি বড় বড় ঠাকুর আমাদের রিসরাতে করে না। তো যেহেতু এখন ভিডিওটা আমি অনেকদিন পর এডিট করতে বসেছি, তার জন্য তোমাদের সাথে আমি কথাটা শেয়ার করতে পারলাম। আর এরপরে কিন্তু রিসরারও কিন্তু পুজোর ভ্লগ আসছে তোমাদের জন্য। আমাদের রিসরাতেও কিন্তু খুব সুন্দর সুন্দর সব ঠাকুর হয়েছে। যারা যারা তোমরা এই বছর রিসরাতে এসেছিলে ঠাকুর দেখতে, বা যারা যারা রিসরাতে থাকো, তারা তো জানোই যে রিসরাতে কত সুন্দর সুন্দর ঠাকুর হয়। আর এই প্যান্ডেলটাও কিন্তু ভীষণ ভালো করেছিল, জানো তো, এইটা দেখতে ভীষণ ভালো লেগেছিল। আর এই প্যান্ডেলে আসার আগে মানে এমন একটা ঘটনা আমরা ঘটিয়েছি, মানে কি আর বলবো। সেটা হচ্ছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। সেটার কোনো ভিডিও ক্লিপ আমার কাছে নেই। তো সেটা হচ্ছে জীবনে প্রথমবার যেমন আমি চন্দননগরে ঠাকুর দেখতে গেলাম, সেই রকমই এই পুজোটার আগে একটা জায়গাতে মেলা বসেছিল, বড় একটা মাঠের মধ্যে। তো সেই মেলাতে নাগরদোলা বসেছিল। আর সেই নাগরদোলায় চড়তে গিয়ে আমার তো অবস্থা খারাপ হয়ে গিয়েছিল একদম। জীবনে প্রথমবার আমি নাগরদোলায় উঠলাম বরের রিকোয়েস্টে। মানে আমার মনে হচ্ছিল আর 1 সেকেন্ডের জন্য আমি যদি ওইখানে থাকতাম, আমার মনে হচ্ছে প্রাণটাই আজকে বেরিয়ে যেত। আমি আর বেঁচে আজকে হয়তো চন্দননগর থেকে রিসরাতে ফিরে আসতে পারতাম না। এতটা পরিমাণে আমি ভয় পেয়েছি, রিয়া সৌমেনদাও ভয় পেয়েছে, কিন্তু আমার মতো কেউ ভয় পায়নি। মানে ওইখানে যত লোক ছিল নাগরদোলায়, সবথেকে বেশি চিল্লেছি হচ্ছে আমি। আর সবথেকে বেশি যদি কেউ ভয় পেয়ে থাকে আমি। মানে লোকগুলো পর্যন্ত বিরক্ত হয়ে গেছে আমার প্রতি যে এত কে চিল্লায়, মানে এত পরিমাণে আমি চিল্লেছি কিছু আর বলার নেই। পরে নিচে নেমে আমার এত হাসি পাচ্ছিল, আমি তো নিজেই হাসছিলাম। আর চন্দননগরে এসছি আর তোমাদের লাইটিং দেখাবো না, সেটা কি হতে পারে? তো চলো তোমাদের লাইটিংটাও দেখিয়ে নিলাম। আর এরপর কিন্তু আর অনেক অনেক লাইটিং তোমাদের জন্য ওয়েট করছে। এই যে দেখো কত সুন্দর সুন্দর কিন্তু লাইটিং তোমাদেরকে দেখাচ্ছি। চন্দননগর তো আলোর শহর, তোমরা জানোই। চন্দননগরে কিন্তু লাইটিংই খুবই বিখ্যাত, ঠাকুরের থেকে প্যান্ডেলের থেকেও চন্দননগরে বেশিরভাগ মানুষ কিন্তু এই লাইটিং দেখতেই আসে। আর এই যে চন্দননগরে ভাসানোর জন্য, পজিশনের জন্য কিন্তু দেখতেই পাচ্ছ এখানে সমস্ত কিছু কিন্তু রেডি মোটামুটি। এগুলো সব কিন্তু ভাসানের দিন যাবে। তো চন্দননগরে ভাসান দেখতে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যেতে পারিনি। তার কারণটা তোমরা কিছুক্ষণ পরেই আর কি জানতে পারবে ভিডিওটার একদম শেষে, যে কেন ভাসান দেখতে যেতে পারিনি। আর এখানে কিন্তু লাইটিংগুলো ভীষণ সুন্দর সুন্দর করেছে। আর চন্দননগরে আরও অনেক 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 ঠাকুর কিন্তু হয়েছে, কিন্তু আমরা কিন্তু সেরকম ঠাকুর দেখতেই পারিনি। তার কারণ হচ্ছে অর্ধেক রাস্তা আমরা যাইনি, এতটা পরিমাণে পায়ে ব্যথা হয়ে গিয়েছিল। আসলে আমরাই তো বলেছিলাম যে ঠাকুর দেখতে নিয়ে যেতে, কিন্তু যার মেনলি পায়ে ব্যথা তারই পায়ে ব্যথা সেদিনকে হয়নি। মানে হয়েছিল, বাড়িতে এসে বলেছিল যে পায়েটা ব্যথা করছে, কিন্তু অর্ধেক রাস্তা আমাদের জন্যই আমরা যেতে পারিনি। কারণ আমরা সত্যি কথা বলতে আর হাঁটতে পারছিলাম না, এতটা রাস্তা হেঁটে হেঁটে যেতে হয় আমাদের। মানে আমার রিয়ার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, দুজনেরই পায়ে একদম, মানে আর একটা পা আমরা হাঁটতে পারছিলাম না, বারবার বসে পড়ছিলাম। তো না হাঁটা অভ্যেস থাকলে আর কি যা হয়। আর এইখানে আর লাইটিংগুলো দেখছো কত সুন্দর সুন্দর করেছে, দেখে মনে হচ্ছে একদম চোখটা জুড়িয়ে যাচ্ছে। আর আমি তো খুব এক্সাইটেড ছিলাম
তার কারণ হচ্ছে আমি তো জীবনে প্রথমবার গেছি, আমার ভীষণ ভালো লেগেছে। চন্দননগরে আমার এক পিসি বাড়ি আছে জানো তো, কিন্তু কোনোদিনও আসাই হয়নি। এর আগে বাবাকে অনেকবার বলতাম যে নিয়ে চলো নিয়ে চলো, কিন্তু খুব একটা বেশি তখন ছোট ছিলাম, খুব একটা বেশি হাঁটতে পারবো না বলে বাবাও আর কি নিয়ে আসতো না। তো আগে বাবার সাথে আর মায়ের সাথে আমি ছোটোবেলাতে কিন্তু ঠাকুর দেখতে যেতাম আমাদের লাইনের ওপারে। তো যেখানে যেখানে আর কি ঠাকুর হয় তোমাদের সাথে শেয়ার করব। তো রিশরাতে পুজোটা শুরু হলে তো সেখানেই আর কি ঠাকুর দেখতে যেতাম। আর এই বছর কিন্তু বরের সাথে আমি চন্দননগরে এসেছি ঠাকুর দেখতে, ভীষণ ভালো লাগছে। আর এই যে এখন এই প্যান্ডেলটায় কিন্তু ঢুকে পড়েছি। এই প্যান্ডেলটা দারুণ করেছে, তোমরা ফোনে কতটা বুঝতে পারছো না আমি জানি না, কিন্তু সামনে থেকে প্যান্ডেলটা খুব ভালো করেছে। আর এখন আমরা ওইখানে দাঁড়িয়ে পড়েছি হচ্ছে মা একটা ছবি তুলবে, তার জন্য। কিন্তু ছবি কি করে তুলবে, এতটাই পরিমাণে ভিড়, আর ভলেন্টিয়াররা এমনই বাঁশি বাজাচ্ছে কানের সামনে যে এক সেকেন্ড কিন্তু দাঁড়ানোর জো নেই। আর ফোনে না ঠাকুরগুলো খুব একটা বেশি বড় বড় হয়তো লাগছে না, কিন্তু যারা যারা চন্দননগরে এই ঠাকুরগুলো সামনাসামনি দেখেছো তারা তো জানোই যে ঠাকুরগুলো ঠিক কতটা পরিমাণে বড় বড় হয়েছে। আর এই প্যান্ডেলটা আমরা দেখছি এখন, এই প্যান্ডেলটা কিন্তু খুব ভালো করেছে। উপরে যেগুলো ঝোলানো আছে এই যে দেখো, আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। এগুলোকে প্রথমে আমরা ভেবেছিলাম যেগুলো হয়তো পাঁপড়, কিন্তু না, পরে জানতে পারলাম যে এগুলো কিন্তু রুটি। তো রুটিগুলোকে এরকমভাবে শক্ত করে করে এরকমভাবে সুন্দর করে করেছে। আর ওই যে রুটিটা যেখানে ঝোলানো আছে না, সেই জায়গাটা কিন্তু নিঃশ্বাসের মতো, মানে নিঃশ্বাস নিলে যেরকম আর কি আপ ডাউন হয় ওই রকম কিন্তু জায়গাটা হচ্ছিল, ভীষণ ভালো লাগছিল দেখতে। আর এর ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন আমরা ভিতরের দিকে ঢুকে গেছি। এটার কি থিমটা করেছিল আমি ঠিক বুঝতে পারলাম না, কিন্তু যতদূর সম্ভব আমাদের মনে হলো যে আগুন এইসব নিয়ে কিছু একটা করেছিল, মানে সেই আগেকার দিনের ওই সমস্ত কিছু নিয়ে একটা কিছু করেছিল, ঠিকঠাক মতো বুঝতে পারলাম না। সেই ঝুড়ি বস্তা এইসব অনেক কিছু ছিল। তো তোমরা দেখো, যারা যারা তোমরা গিয়েছিলে তারা তো বুঝতে পেরেছো নিশ্চয়ই। আমি ঠিক অতটা বুঝতে পারিনি যে কীরকম কী থিমের উপর আসলে প্যান্ডেলটা করেছিল। তো এমনি যাই হোক, প্যান্ডেলটা খুবই ভালো লেগেছিল। আর এই যে এই প্রতিমার কিন্তু, এই প্যান্ডেলের কিন্তু এটাই প্রতিমা। আর প্রতিমাটা তোমাদের আগে যেহেতু বললাম যে প্রত্যেকটা প্রতিমাই কিন্তু সাদা, ভীষণ ভালো লাগছিল কিন্তু সাদা। আর এই যে দেখতে পাচ্ছ প্রতিমাটা কত সুন্দর মুখটা। আর এখন আমরা চলে এসেছি হচ্ছে একটা রেস্টুরেন্টে খেতে। এটা ঠিক রেস্টুরেন্ট না, একটা ছোট্ট ক্যাফের মতো বলতে পারো। তো এইখানে এসে আমরা যে কি ভুল করেছি মানে তোমাদের বলে বোঝানো যাবে না। খাবারের কোয়ান্টিটি বলো কোয়ালিটি বলো ভীষণ খারাপ, ভীষণ খারাপ, এত বাজে মানে বলার ভাষা নেই। মানে একদম মানে জিরো রিভিউ যদি দিতে হয় তাহলে সেটা। আর এখন এই যে দেখতে পাচ্ছ আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি হচ্ছে চন্দননগর স্ট্যান্ড ঘাটে। আর এখানে রিয়া কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর আমি ওর ভিডিওটা করতে গেলাম আর ওর কিন্তু ঘুমটা ভেঙে গেছে। তো এখন আমরা এখানে সবাই বসে থাকবো, তার কারণ হচ্ছে সারা রাত আমরা আজকে বসে থাকবো। তার কারণ হচ্ছে 12টা বেজে গেছে আর আমাদের একটাও ট্রেন নেই। ট্রেন সেই হচ্ছে 3:18-তে। তো এতক্ষণ স্টেশনে গিয়েও কি করব, সেখানেও বসার জায়গা পাবো না। তাই এখন আমরা চলে এসেছি চন্দননগর স্ট্যান্ড ঘাটে। এখানে আমরা 2:30 পর্যন্ত বসবো, তারপর আর কি হেঁটে হেঁটে যাব হচ্ছে স্টেশনের দিকে। তারপর ট্রেন দিলে ট্রেনে করে বাড়ি চলে আসবো, ব্যাস। আর এখন আমরা স্ট্যান্ড ঘাট থেকে চলে এসেছি স্টেশনের দিকে। তো স্টেশনের দিকে যেতে যেতেই এই ফটকগোড়ার এই ঠাকুরটা দেখলাম। আর আজকের মানে আমি যতগুলো ঠাকুর দেখেছি ততগুলো ঠাকুরের মধ্যে সবথেকে বেস্ট যদি আমার কাছে লেগেছে কোনো ঠাকুর, সেটা হচ্ছে এই ঠাকুরটা। এই ঠাকুরটা কিন্তু ভীষণ ভালো লেগেছে দেখতে, মানে এত সুন্দর মায়ের মুখটা মায়া জড়ানো, মানে দেখে সত্যি চোখ সরানো যাবে না। আর এই যে এই ফটোগোড়ার যে মন্দিরটা দেখতে পেলে, এই মন্দিরটা কিন্তু সত্যিকারেরই মন্দির, এটা কিন্তু কোনো প্যান্ডেল নয়, এটা কিন্তু মানে ইটবালি সিমেন্ট দিয়ে করাই একটা মন্দির, এটা কিন্তু কোনো প্যান্ডেল নয়। আমি সেটা পরে জানতে পারলাম। তো চলো এখন তাড়াতাড়ি করে চলে এসেছি বাড়িতে। আর অবস্থা প্রচণ্ডই খারাপ, সবাই যে যার মতো শুয়ে পড়েছে। আর আমার ঠাকুর দেখতে গিয়ে কি হয়েছে দেখো। আর এই কারণের জন্যই কিন্তু আমি চন্দননগরে ভাসানটা দেখতে পারিনি। এই যে দেখো দুদিকে পায়ে ফোসকা পড়ে কিন্তু একাকার কাণ্ড হয়ে গেছে। আর ফোসকাটা পড়েছে ঠিক আছে, ফোসকাটা আবার দুঃখের বিষয় ফেটেও গেছে। তো কি আর করা যাবে, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট আবার রিস্টার ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। আমাদের রিস্টায় যতগুলো ঠাকুর হয়েছে তোমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করব। আর যারা যারা এই বছর রিস্টাতে ঠাকুর দেখতে আসেনি তাদের জন্য আগামী বছরের ওয়েলকাম রইল। আজকের মতো টাটা।